নমস্কার, আমার ছোট্ট চ্যানেল দর্শন প্লাসে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি এখন তোলপাড়কারী একটি বিষয়, যে এয়ারটেল, জিও, ভোডা রিচার্জ প্ল্যান কেন বাড়ালো। অনেকেই বলছে বা চারিদিক থেকে শোনা যাচ্ছে নাকি মুকেশ আম্বানি তার ছেলের বিয়ের জন্য এই রিচার্জ প্ল্যান বাড়িয়েছে। আমি বলি, তাহলে এয়ারটেল আর ভিআই কেন বাড়ালো? তাদের মেয়ের বিয়ের জন্য? এছাড়াও আরেকটি কানাঘুষায় উঠে আসছে, যদিও এই কারণটিকে আমি একেবারেই তুচ্ছ বলছি না বা মুছে ফেলছি না, এই কারণটাও একটা কারণের ভিতরেই পড়ে। সেটা হচ্ছে জিও বিনা পয়সায় আমাদেরকে ফ্রিতে ফোনের প্রতি একটা আসক্তি তৈরি করেছে, এবং আসক্তি তৈরি করার পর যখন দেখেছে যে মদের মতন আমরাও এখন আর ফোনটাকে ছাড়তে পারছি না, তখন তারা তাদের মুনাফা তুলছে। এটাও একটি কারণ। কিন্তু এই কারণটা ছাড়াও রিচার্জ প্ল্যান বাড়ানোর আরও কারণ রয়েছে, যা অধিকাংশ মানুষই জানেন না। দু একজন জানলেও অধিকাংশ মানুষই এই বিষয়ে অবগত নয়। সেটি হচ্ছে 5G পরিষেবা লঞ্চ। আপনারা এখন জানেন যে 5G পরিষেবা লঞ্চ হয়েছে, যদিও এটা অনেক দিন আগেই লঞ্চ হয়েছে। সেটা হচ্ছে ট্রায়াল, এবং তারপরে ফ্রি দিয়ে কোম্পানিগুলো চেক করেছিল যে 5G পরিষেবাটা প্রপার কাজ করছে কিনা। তারা সেই 5G পরিষেবা লঞ্চের জন্যই এই রিচার্জ প্ল্যানটা প্রধানত বাড়িয়েছে। আপনারা জানেন না যে 5G পরিষেবা লঞ্চ করতে কোম্পানিগুলোর খরচ হয়েছে 1.3 থেকে 2.3 লক্ষ কোটি টাকা। অর্থাৎ আমি যদি একটা রাউন্ড ফিগারে ধরি, তাহলে প্রায় 2 লক্ষ কোটি টাকা কোম্পানির খরচ হয়েছে এই 5G পরিষেবা লঞ্চ করতে। এছাড়াও আরও একটি কারণ রয়েছে এই রিচার্জ প্ল্যান বাড়ানো। সেটি হচ্ছে গিয়ে ট্রায়ের কাছে অতিরিক্ত পরিমাণ ধার থাকার কারণে, অর্থাৎ ঋণ থাকার কারণে। এই ঋণটা কেন হয়েছে? তার কারণ কোম্পানিগুলো যখন জিও ফ্রিতে ইন্টারনেট কানেকশন দেয় এবং অন্যান্য কোম্পানির কাছ থেকে যখন সবাই জিওতে চলে যায়, তখন বিভিন্ন কোম্পানিকে প্রচুর পরিমাণ অর্থ ঋণ নিতে হয়েছে, বা কোম্পানি তার যথার্থ অর্থ ট্রাইকে দিতে পারেনি। সেই কারণেই প্রধান 5G, সেই কারণেও রিচার্জ প্ল্যান তারা বাড়াচ্ছে। তার কারণ তারা মানুষের কাছ থেকে টাকাগুলো তুলতে চাইছে, তুলে তারা তাদের ঋণ পরিশোধ করতে চাইছে। কিন্তু এই যে ঋণটা হয়েছে, এটাও কিন্তু আমাদের কারণে। কারণ আপনারা একটু ভেবে দেখুন, এই জিও আসার আগে আমাদের কাছে অনেক অপশন ছিল। যেমন জিও ছিল, জিওটা রিলায়েন্স ছিল। আমাদের কাছে যখন এয়ারটেল ছিল, যা আছে জিও, যা রিলায়েন্স ছিল, পরবর্তীতে জিও হয়ে এসেছে আমাদের কাছে। যদিও এটাই আমাদের দুর্ভোগের সবথেকে প্রধান কারণ। এরপর এখন বর্তমানে যে ভিআইটা আমরা চালাচ্ছি, সেটা কিন্তু দুটো ছিল, অর্থাৎ ভোডাফোন এবং আইডিয়া। তাহলে আমাদের হাতে দুটো কোম্পানি ছিল। এছাড়াও ছিল টাটা ডকোমো, এমটিএস, বিএসএনএলও এখনও আছে। এছাড়াও আরও কিছু কিছু কোম্পানি ছিল যার নাম আমার এই মুহূর্তে মনে নেই। অর্থাৎ আমাদের কাছে অনেক অপশন ছিল, সেই অপশনটা আমরা নিজেরাই বন্ধ করেছি, এবং আমরা এই একটা জালে ফেসে গেছি। ফ্রির লালসা দিয়ে আমাদেরকে একটা জালে ফাঁসানো হয়েছে। কিন্তু প্রধান কারণ হচ্ছে এই তিনটেই কারণ। একটা হচ্ছে আমাদের অতিরিক্ত আসক্তি, দ্বিতীয় হচ্ছে 5G লঞ্চ, এবং তৃতীয় হচ্ছে অতিরিক্ত ঋণ, প্রায়ের কাছে অতিরিক্ত ঋণ। এবারে আসি 5Gর কথায়, যে 5G লঞ্চ করতে এত টাকা কেন খরচা হলো। সবাই 4G লঞ্চের সময়ও কোম্পানিগুলো রেট বাড়িয়েছিল, 5G লঞ্চের সময়ও কোম্পানিগুলো রেট বাড়াচ্ছে। তাহলে 5G লঞ্চ করতে এত খরচ কেন? কারণ তথ্য প্রযুক্তি মন্ত্রক থেকে একটা রিপোর্ট পাওয়া গেছে, আমাদের এখন বর্তমানে 1.5 লক্ষ, এখন নয়, আগে 4G টাওয়ার যখন পরিষেবা চলছিল তখন 1.5 লক্ষ টাওয়ার ছিল। যদিও বর্তমানে 5G পরিষেবা লঞ্চ করতে কোম্পানিগুলোকে 15 লক্ষ টাওয়ার, অর্থাৎ 1.5 লক্ষ যদি টাওয়ার থাকে, আরও প্রায় 13.5 লক্ষ টাওয়ার কোম্পানিগুলোকে বসাতে হতো। যদিও কোম্পানিগুলো এখনও অত টাওয়ার বসিয়ে উঠতে পারেনি, তার আগেই তারা 5G পরিষেবা মার্কেটে নিয়ে চলে এসেছে, সেটা খুবই কম স্পিডে। অর্থাৎ আমরা যে 5G পরিষেবাটা ইউজ করছি, মনে রাখবেন এটা কিন্তু 5G পরিষেবার অরিজিনাল স্পিড নয়। কারণ 5G পরিষেবার অরিজিনাল স্পিড দিতে গেলে তাহলে কিন্তু কোম্পানিগুলোকে প্রায় 15 লক্ষ টাওয়ার বুস করাতে হবে, কিন্তু কোম্পানিগুলো এত টাওয়ার এখনও বুস করায়নি। আমি জানি না কোম্পানিগুলো পরে চালাকি করে এই 5G পরিষেবারই স্পিড, আরও বেশি সংখ্যক টাওয়ার বুস করিয়ে স্পিড একটু বাড়িয়ে আবার 6G পরিষেবার নামে পরিষেবা নিয়ে আসবে, এবং আবার হয়তো তারা অর্থ বাড়াবে। এটা হয়তো তাদের কি বলা যায়, একটা হচ্ছে বিজনেস স্টাইল বা বিজনেস মডেল বলতে পারেন। যদিও এটা সঠিক কিনা আমিও জানি না, আমার এটা ভাবনা।
তাই আচ্ছা আমি কোথায় ছিলাম যেন, আচ্ছা 5G পরিষেবায় এত টাওয়ার বুস্ট করাতে হবে, তাই এত টাকা খরচ। এবারে 5G পরিষেবায় লঞ্চ করতে আপনারা বলবেন যে এত টাওয়ার কেন বুস্ট করাতে হচ্ছে, কারণ আপনারা জেনে রাখুন 4G টাওয়ার 4 থেকে 5 কিলোমিটার অন্তর বসালে কাজ হতো, মানে একটা 4G টাওয়ার 4 থেকে 5 কিলোমিটার সে তার পর্যাপ্ত পরিষেবা প্রদান করতে পারতো, কিন্তু 5G পরিষেবা প্রদান করতে গেলে 200 থেকে 300 মিটার অন্তর টাওয়ার বুস্ট করাতে হবে। তাই প্রপার 5G পরিষেবা যদি কোম্পানিগুলো দিতে চায় তাহলে কোম্পানিগুলোকে 200 থেকে 300 মিটার অন্তর টাওয়ার বস করাতে হবে, কিন্তু কোম্পানিগুলো এখনও অত পরিমাণ টাওয়ার বস করিয়ে উঠতে পারেনি। তাই আমার মনে হয় তাদের বিজনেস মডেল তারা আবার কিছু সংখ্যক টাওয়ার বাড়িয়ে এটাকেই আবার 6G পরিষেবা নাম দিয়ে আবার তারা অর্থ বাড়াবে, মানে সিম কোম্পানিগুলো আবার তাদের রিচার্জের অর্থ বা রিচার্জের প্রিমিয়াম যেটা সেটা বাড়াবে। তাই এটাই শেষ নয়, আমার মনে হচ্ছে এটাই শেষ নয়, আর আবার হয়তো 1 থেকে 1.5 বছর পর তারা এই রিচার্জ প্ল্যান আবার বাড়াবে, ওটাকেই 6G পরিষেবা দিয়ে। এবারে আসি BSNL নিয়ে যারা মাতামাতি করছে। অনেকেই বলছেন যে আমরা BSNL চলে যাব, BSNL এর রিচার্জ প্ল্যান খুবই কম। আমি বলি যারা প্রচুর পরিমাণে ইন্টারনেট ইউজ করেন তারা কিন্তু BSNL গেলেও তাদেরকে কিন্তু ফিরে আবার এই এয়ারটেল জিও বা ভিআইতে ফিরে আসতে হবে। তার কারণ হচ্ছে BSNL, আপনারা হয়তো জানেন না অনেকেই, BSNL এর অধিকাংশ টাওয়ারে এখনো 4G পরিষেবাই চালু হয়নি। অর্থাৎ আপনারা এতদিন যে 4G পরিষেবায় স্মুথলি ভিডিও দেখে এসেছেন বা স্মুথলি ইন্টারনেট চালিয়ে এসেছেন বা ইউজ করে এসেছেন, তারা কিন্তু BSNL গিয়ে খুব একটা মুনাফা পাবেন না এবং বিরক্তিকর হয়ে আবার এই এয়ারটেল জিও ভিআইতে ফিরে আসবেন। তাই BSNL নিয়ে নাচানাচি করার কোনো দরকার নেই, কারণ BSNL অধিকাংশ টাওয়ারে এখনো 4G পরিষেবাই চালু হয়নি। এছাড়াও BSNL এর অধিকাংশ টাওয়ার শুধুমাত্র ইলেকট্রিকে চলে, অর্থাৎ কারেন্ট পালিয়ে গেলে সিগন্যাল থাকে না। তাই যারা শুধুমাত্র কলিংয়ের জন্য ফোনটি ইউজ করছেন, জাস্ট কথা বলার জন্য ফোনটি ইউজ করছেন, তারা BSNL গেলে যেতে পারেন, কিন্তু যারা ইন্টারনেট পরিষেবা ইউজ করেন তারা BSNL গিয়ে আমার মনে হয় কোনো লাভ হবে না। তার কারণ আমি বারবারই বলছি BSNL এর অধিকাংশ টাওয়ারে কিন্তু এখনও 4G পরিষেবাই চালু নয়। তাই BSNL তাদের রিচার্জ প্ল্যান আর বাড়াচ্ছে না, তার কারণ তারা 5G তো দূরের কথা এখনো 4G পরিষেবাই দিতে পারেনি। আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে এয়ারটেল, জিও এবং ভিআই কেন তাদের রিচার্জ প্ল্যান এতটা বাড়িয়েছে। এর প্রধান কারণ কিন্তু 5G পরিষেবা লঞ্চ বা 5G পরিষেবা মার্কেটে আনা। তাই রিচার্জ প্ল্যান কমাতে হলে বা কোম্পানিগুলোকে আমি অনুরোধ করব বা ভিউয়ার্সদেরকেও বলবো যাতে কোম্পানিগুলোর কাছে এই অনুরোধটাই রাখেন যে যারা 5G পরিষেবা ইউজ করবে তাদেরকে 5G প্ল্যান আলাদা তৈরি করুক, যারা 4G পরিষেবা ইউজ করবে তাদের জন্য 4G প্ল্যান আলাদা তৈরি করুক। এটাই একমাত্র রিচার্জ প্ল্যান কমানোর রাস্তা বলে আমার মনে হয়। আপনাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট বক্সে আপনারা জানাবেন। আজকের মতন ভিডিও এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং ইউটিউব থেকে দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুক থেকে দেখলে চ্যানেলটিকে অবশ্যই ফলো করে রাখবেন এই ধরনের তথ্য পাওয়ার জন্য। নমস্কার সবাইকে।